হাদিসের মধ্যে নবী বলেন, মান খরাজা মিন বাইতিহি, কেউ যদি ঘর থেকে বের হয়, বের হওয়ার সময় যদি এই আমলটা করে, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পড়েন সবাই বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অফিসে যখন বের হন, পাটা বাহিরের আগার আগে দোয়াটা পড়ে নিবেন। সন্তানটা স্কুলে যখন বিদায় দেন, বের হওয়ার সময় সন্তানকে আপনি পড়ায়া দেন, পড়ো তুমি বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। স্বামী যখন বের হয়, বিবি আপনি মনে করায় দিবেন, স্বামী তুমি বের হও, তুমি পড়ো বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মেয়েটাকে কলেজ স্কুলের মধ্যে পাঠান, বের হওয়ার সময় পড়ায়া দেন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। স্ত্রী যখন বের হন, বের হওয়ার সময় আপনিও দোয়াটা পড়েন। ব্যবসায়ী ভাই সকালবেলা ঘর থেকে বের হলেন, পড়েন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার অফিস থেকে যখন বের হয়ে বাসায় ফিরবেন, দোয়াটা পড়েন। দোকান থেকে বের হয়ে যখন বাসায় ফিরবেন, দোয়াটা পড়েন। কলেজ ভার্সিটি স্কুল থেকে বের হওয়ার পর বাসায় ফেরার সময় দোয়াটা পড়েন। আল্লাহর নবী বলেন তিনটা ফায়দা, 1 নাম্বার হুদিতা, 2 নাম্বার বুকিতা, 3 নাম্বার কুফিতা। 1 নাম্বার হুদিতা, এই যে তুমি বাসা থেকে স্কুল পর্যন্ত গেলা, এই পর্যন্ত হেদায়েতের জিম্মা আল্লাহ নিয়ে নেয়। 2 নাম্বার ওয়াবুকিতা, এই যে বাসা থেকে তুমি অফিস পর্যন্ত গেলা, স্কুল কলেজ পর্যন্ত, দোকান পর্যন্ত গেলা, এই পর্যন্ত যাওয়ার পথে ইয়াকিনের সাথে দোয়াটা পড়ে বের হও, দুনিয়ার সব বিপদ থেকে আল্লাহ হেফাজত করে দিবেন। 3 নাম্বার ওয়াকুফিতা, এই দোয়াটা বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য যথেষ্ট হয়ে যায়। আবার যখন স্কুল থেকে বাসায় ফিরবেন, কলেজ থেকে বাসায় ফিরবেন, অফিস থেকে বাসায় ফিরবেন, এই ফেরার সময় যখন অফিস থেকে বাহিরে পাড়া দিলেন আর পড়লেন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আবার আপনি বের হওয়ার পর দুনিয়ার সব বিপদ আপদ থেকে রক্ষা করার দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নেয়। মনে থাকবেনি দোয়াটা, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা। যেই মাত্র এই দোয়া পড়ে আপনি বের হন, তাতানাহালাহু শায়তান, শয়তান আপনাকে দেখে দৌড়ায় আর দৌড়ায়। এতক্ষণ শয়তান আপনাকে ধোঁকা দেওয়ার জন্য রেডি হয়, যেই মাত্র দোয়াটা পড়ে বের হলেন, শয়তান দৌড়ায়। অন্য শয়তান কয়, কিরে তুই কেন দৌড়াস? কয়, আর বলিস না, এমন দোয়া পড়ছে যে দোয়ার কারণে তার কাছে আর যাইতে পারি না। এমন দোয়া পড়ছে, কাছে যাওয়ার আর না। এই জন্য মেয়েটা যখন বের হয়, ছেলেটা বের হয়, দোয়াটা শিখাইয়া দেন, প্রেম পিড়িতে আর লাগবে না, গেলেও ধরা খেয়ে যাবে আপনার কাছে। যদি না জানা উল্টা পাল্টা কাজ করে ধরা খেয়ে যাবে, কারণ এমন দোয়া পড়ায়া দিছেন যে দোয়া পড়ার কারণে উল্টা পাল্টা করলে ধরা খাবে, আপনার কাছে ধরা খাবে। আল্লাহ ধরা খাওয়ায়া দিবে, এই ছেলে তুই এমন দোয়া পড়ে বের হইছিস, আবার উল্টা পাল্টা কাজে কেন যাস? আমি না নিষেধ করছি, ধরা খেয়ে যাবে। বাবা শাসন করতে পারবে। এখন এইটা করার পরে ছেলেরা আর পড়বে না দোয়া, মেয়েরাও পড়বে না, চিন্তা করে হুজুর এটা কি কইলো, আজকে থেকে আর পড়া যাবে না। পড়লে যদি সমস্যা হয়, যদি আমি কারোর সাথে দেখা করতে গেলে বাপের কাছে ধরা খেয়ে যাই, এটা সাবধান। আপনি বাবা মা বের হওয়ার সময় দোয়া জোর করে পড়ায়া দিবেন, দোয়া পড়ো। কথা কি মনে থাকবে সবার? এই দোয়াটা লা হাওলা ওয়ালা